আমরা কিছুক্ষণ আগে একটা নোটিশ দেখতে পেলাম কলকাতা পুলিশের তরফ থেকে যে আজকে থেকে সামনের 2 মাস সেন্ট্রাল কলকাতার কিছু কিছু এলাকায় কিছু কিছু জায়গা জুড়ে নাকি 144 ধারা জারি করা হয়েছে। এবং কি কারণে জারি করা হয়েছে? এই কারণে যে সামনের কিছুদিন ধরে নাকি তারা কোথা থেকে কোন সূত্রে খবর পেয়েছেন যে কিছু ভায়োলেন্ট প্রোটেস্ট, ভায়োলেন্ট কিছু র্যালি এগুলো নাকি হতে চলেছে। আমরা যারা আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা রয়েছি তারা লাস্ট 47 দিন ধরে যেখানে যেখানে যা যা আন্দোলন করেছি, র্যালি করেছি, তার মধ্যে একটিও হিংসাত্মক র্যালি ছিল না। কোনো জায়গায় কোনো রকম কোথাও আমরা কোনো রকম হিংসার আশ্রয় নিইনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রকম ধরনের একটি কথা বা এরকম ধরনের একটি পোস্ট আমাদের কিন্তু যথেষ্ট বিভ্রান্ত করেছে, হতাশ করেছে এবং একই সঙ্গে আমরা ক্ষুব্ধ। তার কারণ আমরা বারবার বলে এসেছি যে অবস্থান তুলে নেওয়ার পর থেকে আমরা সামনের কিছু দিনে অনেক কটি কর্মসূচি রাখতে চলেছি এবং সেটি আমাদের যে সুপ্রিম কোর্টের পরবর্তী হিয়ারিং রয়েছে সেটিকে কেন্দ্র করে এই সামনের যে একটি কনভেনশন রয়েছে সেটির পরে কিছু কর্মসূচি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতা পুলিশের তরফ থেকে এই ধরনের একটা নোটিশ পেয়ে আমরা যার পর নাই হতাশ। তার কারণ হচ্ছে আমরা কিন্তু দেখে আসছি যে আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমস্যা আমরা ফেস করছি। আমরা যে কনভেনশনটা ডাক দিয়েছিলাম সেটা আমাদের ধনধান্য অডিটোরিয়ামে হওয়ার কথা ছিল, সেটা কালকে ফিক্সও হয়ে গেছিল। এসএসকেএম হাসপাতাল থেকে আমাদের যে এসএসকেএম আরডিএ রয়েছে তারা সেটাকে ফিক্স করে দিয়েছিল। হঠাৎ করে আজকে তার মেয়রের সাথে কথা বলা ছিল, আজকে হঠাৎ করে জানতে পারলাম আমরা যে কোনো এক অজ্ঞাত কারণে নাকি সেই এসএসকেএম আরডিএর তরফ থেকে করা সেই আবেদন এবং ধনধান্য অডিটোরিয়াম সেটা নাকি পাওয়া যাবে না। কি কারণে পাওয়া যাবে না, কেন পাওয়া যাবে না আমরা জানতে পারলাম না। এরপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন এরকম কলকাতার বড় বড় হল, বড় বড় জায়গায় আমরা আবার চেষ্টা করেছিলাম যে যাতে কনভেনশনটাকে সেই একটা জায়গায় অনুষ্ঠিত করা যায়, কিন্তু প্রায় এরকম 5-6টি বড় বড় হলে, বড় বড় অডিটোরিয়াম থেকে আমাদের কিন্তু প্রত্যাখ্যাত করা হয়েছে। শুধু এই নয়, আজকে এসএসকেএম আরডিএর তরফ থেকে একটি কালচারাল প্রোগ্রাম তারা মনি স্কোয়ারে করবে বলে ঠিক করে রেখেছিল, তারা কথা বলে রেখেছিল এবং তারা এই বৃষ্টির মধ্যে বাসে করে এসএসকেএম এর প্রত্যেকে যারা যারা সেখানে পারফর্ম করেছে এবং সাধারণ মানুষজন তারা আমাদের মানি স্কোয়ারের ওখানে গিয়ে পৌঁছে গিয়ে তারা হতাশ। তারা সেখানে মাইকের ব্যবস্থা, সাউন্ডের ব্যবস্থা সবকিছু করে নিয়ে গেছে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পেল যে তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়াই হলো না এবং বাধ্য হয়ে এই প্রচন্ড বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে তারা কিন্তু সেই কালচারাল প্রোগ্রামটা করতে বাধ্য হলো। এরকম করে আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন তাকে বারবার করে এরকম করে বিঘ্নিত করার যে চেষ্টা হচ্ছে, সেটাকে আটকে দেওয়ার যে চেষ্টা করছে, সেই জিনিসটাকে আমরা কিন্তু স্ট্রংলি কন্ডেম করছি। আমরা বুঝতে পারছি না যে কেন এই জিনিসটা করার হচ্ছে, কিন্তু আমরা এর সোচ্চার প্রতিবাদ জানাবো এবং বারবার বলছি এই জিনিসগুলো যদি চলতে থাকে, অভয়ের বিচার যদি না পাই আমরা, আমাদের আন্দোলন কিন্তু তীব্রতর হবে এবং সাধারণ মানুষ এর আগে আমাদের পাশে যেরকম ভাবে এসছেন তার থেকে আরো অনেক বড় আকারে আমাদের পাশে এসে দাঁড়াবেন।